বিভিন্ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সামনে রেখেছেন, যে বিষয়গুলো সাধারণত কেউ কোনোদিন ভাবেও না, আর তার উপকারিতা নিয়েও কোনোদিন চিন্তা করেন না। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, সেটা দেশকে সুরক্ষার ক্ষেত্রেই হোক, দেশের ডেভেলপমেন্টের বিষয়ে হোক, কৃষকদের বিষয়ে হোক, যুবকদের বিষয়ে হোক, মহিলাদের বিষয়ে হোক, গরিবদের বিষয়ে হোক, সব বিষয়ে আমরা যখনই দেখি ওনার যে বাস্তব যে চিত্র উনি সবসময় আমাদের সামনে তুলে ধরেন, স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়িত করেন। আজকের এই এপিসোডে প্রথমে উনি যে কথাটা বলেছেন এনসিসির বিষয়ে, আমরা ছোটবেলায় এনসিসি ছাড়া কোনোদিন ভাবতেও পারি। এখন এনসিসি উনি এটাও বলেছেন যে এনসিসিতে যদি স্কুল লেভেলে সবাই যদি যুক্ত হয়, বলছিলেন খুব 20% মহিলারা আগে মেয়েরা এনসিসি করতো, এখন তার 40% এনসিসিতে এখন যুক্ত হয়। এবং লিডারশিপ তৈরির ক্ষেত্রে এনসিসির একটা বিরাট অবদান আমরা সব জানি, কিন্তু উনি আমাদের স্মরণ করিয়ে দিন। উনি নিজেও এনসিসিতে অনেকদিন এই এনসিসির সাথে যুক্ত ছিলেন। আমার ব্যক্তিগত জীবনে যদি বলি, আমিও এনসিসির সাথে যুক্ত ছিলাম। 1970-তে জুনিয়র ডিভিশন বয়েজ আমি বেস্ট ক্যাডেট অ্যান্ড বেস্ট স্মার্ট ক্যাডেট আমি হয়েছিল। এনসিসি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। আমি যখন এমবিবি কলেজেও ছিলাম, সেখানেও স্পেশাল আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ব্যানর চার্জ থেকে আরম্ভ করে আমরা দুজনকে আমাদের চার্জ দিয়েছিল, একজন সিনিয়র, তিনি একজন ছিলেন, আরেকজন আমাকে। এর মধ্যে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু চলে আসে। এই আমাদের আজকের এই সারা ভারতবর্ষের মধ্যে উনি মন কি বাত অনুষ্ঠানে যারা এখনো যারা ইউথ, তাদেরকে এই মডার্নাইজ যুগে বেসিক যে বিষয়টা সেটি তার সাথে যুক্ত হওয়ার জন্য, দেশ গড়ার কাজে লিডারশিপ তৈরি ওরা যাতে যুক্ত হয়, সেটা উনি আহ্বান করেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।